কৃষিদের নিয়ে নানা মায়া কান্না মোদিজি করে, নানা কথা। আপনারা জানেন কৃষকরা জীবন বাজি রেখে লড়াই করেছে। 4 বছর লড়াই করার পর মোদি মুচলেখা দিতে বাধ্য হয়েছিল, কিন্তু যেই মুচলেখায় যে প্রতিশ্রুতিগুলি ছিল, একটা প্রতিশ্রুতিও এই সময়ে প্রতিপালন করেনি। পাকা পথে ওই প্রতিশ্রুতিগুলি লঙ্ঘন করে চলছে, আর কৃষকদের জীবনে একেবারে সর্বনাশ ডেকে আনার জন্য বীজ বিল নামে একটা ড্রাফট বিল পার্লামেন্টে, এই চলতি পার্লামেন্ট অধিবেশনে সেখানে পেশ করেছে। এই হচ্ছে সেই বীজ বিলের ড্রাফট কপি। এতে যা আছে এটা অতি সংক্ষেপে আমাদের এই নোটে আমরা তুলে ধরেছি। শুধু একটা কথাই বলবো, যে বীজ বিলে যে সমস্ত বিষয়টা আছে, সেই বিষয়টা হচ্ছে কৃষি বীজ উৎপাদনের ক্ষমতা কৃষকদের হাতে থাকবে না, এমনকি সরকারের হাতে থাকবে না, রাজ্য সরকারের হাতে থাকবে না। এই বীজ বিল উৎপাদন, মূল্য নির্ধারণ, এই ক্ষমতা কর্পোরেটদের হাতে চলে যাবে। আমি শুধু আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই, সামন্ত প্রভুরা যে সমস্ত কৃষকদের ক্ষেত্রে যে আচরণ করত, কৃষক বিরোধী আচরণ করত, মোদিজি, অমিত শাহরা তাকেও ছাপিয়ে গেছে এই বীজ বিল। সাথে আছে আরেকটা বিল, সেটা হচ্ছে বিদ্যুৎ বিল। আমরা যেটা আপনাদেরকে বলে আমার কথা বলা শেষ করব, সেটা হচ্ছে বিদ্যুৎ। আমি তো আগেই বলেছি একটা মৌলিক ক্ষেত্র। সেটা এই বিদ্যুৎ বিলের নানাভাবে বেসরকারীকরণ এবং সর্বসাধারণের সর্বনাশ করার যে প্রচেষ্টা অনেকদিন আগে থেকে, অটল বিহারী বাজপেয়ীর সময়কাল থেকে শুরু হয়েছিল বেসরকারীকরণের প্রচেষ্টা। মোদিজি নগ্নভাবে সমস্ত বিদ্যুৎ ক্ষেত্রকে বেসরকারি করে দেওয়ার প্রচেষ্টা হিসাবে আমাদের দেশে স্মার্ট মিটার, হেন তেন নানা রকম প্রকল্প, সর্বশেষ সূর্যঘর প্রকল্প, এখন যে বিদ্যুৎ বিলটা আনছে, সেই বিদ্যুৎ বিলের মূল নির্যাস হচ্ছে যে এই বিদ্যুৎ বিলে সরকারের কোন রকম ভূমিকা থাকবে না। বিদ্যুতের গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলির ক্ষেত্রে মূল্য নির্ধারণ সহ গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কোন রকম ভূমিকা থাকবে না। সমস্তটাই নিয়ন্ত্রণ করবে ব্যবসায়ীরা, কর্পোরেট জগৎ। ফলে সব তারা তাদের খেয়াল খুশি মতো তারা বিদ্যুৎ নিয়ে ব্যবসা করবে, সরকারি পরিকাঠামোকে ব্যবহার করে। ইতিমধ্যে আবারও উল্লেখ করতে চাই, সৌর বিদ্যুৎ প্রকল্পের সমস্ত সরকারি অর্থে পরিকাঠামো তৈরি করা হয়েছে, অথচ 97% শেয়ার কর্পোরেটদের কাছে দিয়ে দিয়েছে। ফলে এই যে একটা ভয়ঙ্কর অবস্থার সৃষ্টি হবে, সাধারণ মানুষ কৃষি ক্ষেত্রে যে ভয়ঙ্কর অবস্থার সৃষ্টি হবে, এটা মানুষের সর্বনাশ ডেকে আনবে। এবং আমরা যেটা বারবার বলছি যে মোদিজি কার্যত ভারতবর্ষের মানুষকে, মোদিজি চাইছে একটা অংশের মানুষকে ভিক্ষুকে পরিণত করতে, আরেকটা অংশের মানুষকে শ্রমদাসে পরিণত করতে, যাতে তারা সরকারের উপর নির্ভরশীল হয়ে থাকতে পারে। এবং সরকার বা বিজেপি, RSS তারা ভাবছে খয়রাতি দিয়ে মানুষকে ওই কিছু ভিক্ষা দিয়ে দাস শ্রমিকের মতো খাটিয়ে তারা ক্ষমতায় টিকে থাকতে পারবে। আর ভোট আসলে পর খয়রাতি দিয়ে ভোট কিনে নেবে। এর সর্বশেষ 14 সাল থেকে নিদর্শন শুরু হয়েছে। সর্বশেষ নিদর্শন হচ্ছে বিহার ভোটের নোটিফিকেশন জারি হয়ে যাওয়ার পরও 1.5 কোটি মহিলাকে তাদের অ্যাকাউন্টে 10 কোটি টাকা
10,000 টাকা করে ঢুকিয়ে দেওয়ার ঘটনা এটাই প্রমাণ করে। ফলে এই জায়গায় এই যে সর্বনাশ করার যে নীতি, এই নীতির বিরুদ্ধে দেশব্যাপী যে আন্দোলন, সেই আন্দোলনের অংশ হিসাবে আমরা ত্রিপুরায় আমরা আগামী 8 তারিখ সোমবার আমরা আগরতলা দিয়ে এই ক্ষেত্রগুলিকে নতুন করে আমরা তো আন্দোলনের ময়দানে আছি, বিশেষ করে শ্রম কোড নিয়ে এবং আমাদের রাজ্যের কৃষক শ্রমিকদের রাজ্যের গুরুত্বপূর্ণ দাবি দাওয়া নিয়ে, দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ নিয়ে, আইন শৃঙ্খলার চরম অবনতি, এর বিরুদ্ধে আমরা যে আন্দোলনে আছি। এর সাথে যুক্ত হবে এই বিদ্যুৎ বিলের খসড়া বাতিল এবং এই বীজ বিলের খসড়া বাতিলের দাবিতে আমাদের আন্দোলন। সে আন্দোলনের অঙ্গ হিসাবে আগরতলাতে আমরা আগামী সোমবার 8 তারিখ আমরা মিছিল সংগঠিত করে আন্দোলনের সূচনা করব। সেই মিছিল থেকে আমরা বীজ বিলের যে ড্রাফট কপি, ইলেকট্রিসিটি বিলের যে ড্রাফট কপি, সেই ড্রাফট কপি পুড়িয়ে আমরা প্রতিবাদ ধ্বনিত করব। এর সাথে আমরা আপনাদের মাধ্যমে আমরা এই রাজ্যবাসীর কাছে বিজেপির ভেতর অন্দরেও যে সমস্ত দেশপ্রেমিক গণতান্ত্রিক মানুষ আছে তাদের কাছে আবারও আবেদন করতে চাই, দেশ ও রাজ্যের এই যে সর্বনাশ এ থেকে মুক্ত করার জন্য এটা কোনো নিছক একটা দলের আন্দোলন কর্মসূচি নয়, কংগ্রেসের আন্দোলনের কর্মসূচি নয়। এই অবস্থা